আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আবারও একটি আচার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের এই স্পেশাল আচারটি বানিয়েছি আমি টক ঝাল ও মিষ্টি করে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয় এই আচারটা। আর সংরক্ষণও করা যায় অনেক দিন ধরে। তো আজকে কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই টিপস ফলো করে যদি আপনারা আচার বানান তাহলে অনেক দিন পর্যন্ত আচারটি আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর খেতে তো আলহামদুলিল্লাহ এটা মজা হবেই। তো আচারটি বানাতে আমি প্রথমেই নিয়েছি এখানে আম। দেখতেই পাচ্ছেন এখানে অনেক পরিষ্কার করে আমি আমগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ অনেকগুলো এখানে আম আছে, প্রায় 1.5 কেজির মতো এখানে আম আছে। তো আমগুলো আমি ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। একটা আমকে আমি এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে মাঝখানে হালকা করে কেটে দিয়েছি। আর এখন আমি আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 3 ঘন্টার মতো। তো এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এই লবণটা দিয়ে পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। তো 3 ঘন্টা পর চলে আসলাম, এই আমগুলো সুন্দর ভিজে গিয়েছে। এখন হচ্ছে এটাকে পরিষ্কার করে নেবার পালা। তো এটা আমি ভালোভাবে লবণ পানিটাকে প্রথমে ফেলে দেব, তারপর হচ্ছে 2 থেকে 3 বার আমটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো আমগুলোকে ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি এভাবে পানিটা ঝরিয়ে আমগুলোকে রেখে দেব একটা ফ্যানের নিচে, তাতে করে আমটা একটু হালকা শুকাবে। তো আমটা শুকাতে শুকাতে এখানে হচ্ছে আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি রসুন নিয়েছি, এখানে ছোট রসুন নিয়েছি আমি। এই রসুনটা হচ্ছে আমি আচারে ব্যবহার করব। আর এখানে নিচ্ছি হচ্ছে সরিষা। প্রথমে এখানে আমি কালো সরিষা নিচ্ছি 1 টেবিল চামচ, আর নিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ হলুদ সরিষা। এই দুটা মিশিয়ে তারপর নিচ্ছি। আর এখানে আরেকটা মশলা রাখবে, সেটা হচ্ছে 2টা শুকনো মরিচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ হচ্ছে 5 ফোড়ন, আর 2টা এলাচ। এটা হচ্ছে আমি বাগারে দেব। তো এখানে আমি হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হতে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি সেই ফোড়নের জন্য দিচ্ছি সেই মশলাগুলো যেটা রেডি করে রেখেছিলাম। শুধু মরিচটা একটু মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এগুলো যখন ফুটতে থাকবে তখন দেব সেই রসুন। আর এই রসুনটা হচ্ছে আমি হালকা থেতলো করে নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন দিচ্ছি। একদম এটা হচ্ছে বেটে নেওয়া যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। রসুনটা কিছুক্ষণ এখানে ভেজে নিচ্ছি। রসুনটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দেব সেই সরিষা বাটা। এই সরিষা বাটাও আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করছি। এখন এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আমি হচ্ছে এটাকে ভেজে নিয়েছি তেলের সাথে। এখন হচ্ছে আমটা দিয়ে দেব, যে আমগুলোকে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমি এভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে আমটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি আমি। এখন হচ্ছে চিনি দেবার পালা। আর আচারটা যেহেতু আমি হালকা টক রাখবো, মানে টক ঝাল মিষ্টি আচার বানাবো, তাই এখানে হচ্ছে চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। আর আপনারা যদি চান এটাকে একটু মিষ্টি করে বানাতে তাহলেও কোনো সমস্যা নেই, সেটাও খেতে ভালো লাগে। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়ে নিয়েছি। তো চিনিটা এখন আমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে হচ্ছে একটু লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে। আর সম্পূর্ণ আচারটাই আমি বানাবো হচ্ছে লো আর মিডিয়াম আঁচের মধ্যে। চুলার জালটা যদি বাড়িয়ে নিই তাহলে দেখা যাবে হঠাৎ করে একটু নিচে লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে, আর সেটা কিন্তু আচারের ফ্লেভারটা একদম পুরোপুরি নষ্ট করে দেয়। তো একটু সাবধানতার সাথে হচ্ছে আমি এটাকে বানিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পর দেখবেন চিনিটা গলে যেতে থাকবে, আর এরকম হচ্ছে চিনির একটা শিরা তৈরি হচ্ছে। তো এভাবে হালকা হাতে আমি আচারগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির শিরার মধ্যে। আর এই চিনির শিরার মধ্যেই হচ্ছে লো আঁচে রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মরিচের গুঁড়া, আর এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর এই মরিচের গুঁড়াটা দেওয়াতে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, আর একটু ঝালও লাগবে হালকা। তো মরিচের গুঁড়াটা আমি ভালোভাবে আচারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি।
তো বেশ কিছুক্ষণ এটাকে জাল করার পর এখানে এখন আমি অল্প একটু বিট লবণ দিয়ে দেব, আর খুবই সামান্য হাফ চামচেরও কম এখানে বিট লবণ দিচ্ছি। আর এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা চাইলে বিট লবণ না দিয়ে এমনি নর্মাল লবণও দিতে পারেন, তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু বিট লবণটা দিলে আমার মনে হয় টেস্টটা আরও ভালো আসে। তো লবণটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর চিনির শিরাটা অনেক ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ভিনেগার, আর এখানে আমি সাদা ভিনেগার দিয়েছি হচ্ছে প্রায় হাফ কাপের মতো। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আমি আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারবো, প্রায় 6 মাসের মতো এটা বাইরে সংরক্ষণ করা যাবে, আর 6 মাস পর এটাকে ফ্রিজে রাখতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা। এই মশলার রেসিপিটা এখানে দেওয়া নেই, আমার আরেকটা ভিডিও আছে আর আমের আচারের রেসিপি আছে, আমের মিষ্টি মোরব্বা, সেই রেসিপিটিতে আপনারা এই সিক্রেট মশলার রেসিপিটি পেয়ে যাবেন। তো আশা করি সেখান থেকে সেই রেসিপিটি আপনারা দেখে নেবেন। আর এই মশলাটা দেওয়ার পর এত সুঘ্রাণ বের হয় এই আচারটা থেকে, আর এই মশলাটা কিন্তু আমি একদম আচার হয়ে যাবে শেষ পর্যায়ে দেব। তো হালকা আঁচে আমি হচ্ছে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আচারের মধ্যে। সাবধানতার সাথে আমি আচারটাকে মিশিয়ে নিয়েছি, কারণ আচার এখন হচ্ছে আমগুলো অনেক নরম আছে, একদম হালকাভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমার আচারটা প্রায় রেডি, কিন্তু রেডি হয়েও রেডি না, সেটা হচ্ছে আরেকটা কারণ আছে। তো সেটাই হচ্ছে আমার আজকে সিক্রেট টিপস, যেটা আমি আমার দাদিকে দেখতাম এইভাবে আচার বানাতো, আর সে আচারটা খেতে অনেক ভালো লাগতো, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যেত। তো আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, আর এভাবেই হচ্ছে আমি এটাকে ওভারনাইট রেখে দেব। এখনও কিন্তু এটা খেলেই খাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি আমি ওভারনাইট রেখে দিই সেটা হচ্ছে আচার সংরক্ষণের একটা স্পেশাল পদ্ধতি বলা যেতে পারে। তো এখানে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন শিরাটা কতটা খেয়ে নিয়েছে আমটা, আমের ভেতরে শিরাগুলো ঢুকেছে আর অনেকটা শক্ত হয়ে আছে। আর এটা হচ্ছে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে সকালবেলা আমি এটাকে আরও ভালোভাবে একটু ভেজে নেব আর কি চুলার মধ্যে নিয়ে। আর এখন কিন্তু খুব বেশি জাল করে নেওয়ার দরকার নেই, এখন হচ্ছে প্রায় 15 মিনিটের মতো এটাকে আমি হালকা আঁচে একটু ভেজে নেব আর কি, মানে শিরাটার সাথে একটু রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু প্রায় রেডি। আর এই গ্রেভিটা, আচারের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এরকম একটু আঠালো গ্রেভি রাখবো, যেটা খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে গ্রেভিটা রাখছি। তো আচারটা আমার রেডি, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এখন হচ্ছে আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। এভাবে আশা করি যদি আপনারা বাসায় আচার বানান তাহলে খেয়ে বলতে হবে যে না, আচার রেসিপিটা অনেক মজা ছিল। আর এভাবে যদি আচার বানিয়ে আপনারা অনেক দিন চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন বাসায়। আর এটা ছোট বড় সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করে, আর চাইলে খিচুড়ির সাথেও ভাতের সাথেও এই আচারটা খাওয়া যাবে, তাতেও কোনো সমস্যা নেই। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।